অবশেষে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পে কমিশন নবম পে স্কেলের পূর্ণাঙ্গ সুপারিশ নথি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টার হাতে। জানুয়ারি থেকে বেতন ভাতা প্রধান উপদেষ্টার ঘোষণা। আজ সরকারি কর্মচারীদের জন্য একটি ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় নবম পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আজ আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক। এই বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান স্বয়ং উপস্থিত থেকে জাতীয় নবম পে স্কেলের চূড়ান্ত সুপারিশপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা, পে স্কেল বাস্তবায়নের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অর্থাৎ এটি ছিল একটি পূর্ণাঙ্গ নীতি নির্ধারণী বৈঠক, যেখানে পে স্কেল বাস্তবায়নের দিকগুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। আজকের বৈঠকে একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে পে কমিশনের সুপারিশ সংবলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন বা চূড়ান্ত বই প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করা হয়। এই মুহূর্তটিকে অনেকেই বলছেন সরকারি চাকরিজীবীদের আর্থিক কাঠামোতে নতুন যুগের সূচনা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। নবম পে স্কেলের সুপারিশগুলোতে কি কি থাকছে? ১. গ্রেড সংখ্যা। নতুন পে স্কেলে মোট ১৩টি গ্রেড নির্ধারণের সুপারিশ করা হয়েছে। ২. বেতন বৈষম্য। অনুপাত রাখা হয়েছে ১:৫ অনুপাত, অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান আগের তুলনায় আরও যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ করা হয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন। এই সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন বেতন ২৫,০০০ টাকা, সর্বোচ্চ বেতন ১,২৫,০০০ টাকা। এটি বর্তমান পে স্কেলের তুলনায় একটি বড় ধরনের বৃদ্ধি। বার্ষিক ইনক্রিমেন্ট প্রস্তাব করা হয়েছে। বার্ষিক ইনক্রিমেন্ট ৮%, যা কর্মচারীদের দীর্ঘমেয়াদী আয়ের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। মহার্ঘ ভাতা। বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে ২০% মহার্ঘ ভাতা কার্যকর করার সুপারিশ করা হয়েছে। পেনশন সুবিধা। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য একটি বড় সুখবর, ৭০% পেনশন সুবিধা কার্যকরের সুপারিশ করা হয়েছে। এটি অবসর পরবর্তী জীবনে আর্থিক নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত করবে। পে কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে যেসব ভাতা চালু আছে, যেমন বাড়ি ভাড়া ভাতা ৭,০০০ টাকা, চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা, যাতায়াত ভাতা ৮,০০০ টাকা, শিক্ষা সহায়তা ভাতা ৫,০০০ টাকা, অন্যান্য বিশেষ ভাতা গ্রেড ভেদে। এসব ভাতাকে নতুন পে স্কেলের কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে টাকার অঙ্কে পুনঃনির্ধারণ করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ ভাতাগুলো আর কাগজে কলমে নয়, বাস্তব অর্থমূল্যে যুক্ত হয়ে বেতনকে আরও অর্থবহ করবে। বৈঠকে উপস্থিত উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জানান, এই সুপারিশ বাস্তবায়নের জন্য সরকার ইতোমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি, আর্থিক বিশ্লেষণ, বাস্তবায়ন কাঠামো নিয়ে কাজ শুরু করেছে। যদিও চূড়ান্ত অনুমোদনের পরই এটি কার্যকর হবে, তবে আজকের বৈঠক স্পষ্ট করে দিয়েছে সরকার এই পে স্কেল বাস্তবায়নে আন্তরিক। এই পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, এটি হল জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য, কর্মচারীদের মর্যাদা বৃদ্ধি, দক্ষ জনবল ধরে রাখা, ভবিষ্যৎ প্রশাসনকে শক্তিশালী করা। এক কথায় এটি একটি দূরদর্শী আর্থিক সংস্কার। সব মিলিয়ে বলা যায়, আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক সরকারি কর্মচারীদের জন্য একটি মাইল ফলক ঘটনা। জাতীয় নবম পে স্কেল বাস্তবায়িত হলে লক্ষ লক্ষ কর্মচারী ও অবসরপ্রাপ্ত ব্যক্তি সরাসরি উপকৃত হবেন। এখন সবার চোখ সরকারের চূড়ান্ত অনুমোদন ও গেজেট প্রকাশের দিকে। যমুনা থেকে ইতিহাসের ঘোষণা। জাতীয় নবম পে স্কেল প্রকাশ। ১.৪ অনুপাতে বেতন ১৪ গ্রেড, সর্বনিম্ন ৩২,০০০, সর্বোচ্চ ১,৮০,০০০। বদলে যাচ্ছে লাখো জীবনের ভবিষ্যৎ। অবশেষে আজ সেই দিনটি এলো, যেই দিনের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছে দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী। যেই দিনের জন্য হয়েছে আন্দোলন, হয়েছে আলোচনা, হয়েছে অসংখ্য বৈঠক। আজ রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক ও যুগান্তকারী বৈঠক। এই বৈঠকেই জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে পে কমিশন।
এটি শুধু একটি তালিকা নয়, এটি একটি রাষ্ট্রীয় অঙ্গীকার, এটি একটি ন্যায্যতার দলিল, এটি একটি লাখো পরিবারের নতুন জীবনের সূচনা। এই সিদ্ধান্ত হঠাৎ আসেনি, এর পেছনে রয়েছে দীর্ঘ গবেষণা, বাস্তবতা বিশ্লেষণ, মূল্যস্ফীতি বিবেচনা এবং প্রশাসনিক ভারসাম্য। সবকিছু গভীরভাবে আলোচনা শেষে প্রধান উপদেষ্টার অনুমোদনে চূড়ান্ত হয় জাতীয় নবম পে স্কেল। চলুন জেনে নিই এই নতুন পে স্কেলের মূল ভিত্তি। বেতন নির্ধারণ করা হয়েছে 1.4 অনুপাতে। মোট 14টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন মূল বেতন 32,000 টাকা, সর্বোচ্চ মূল বেতন 1,80,000 টাকা। এই কাঠামো স্পষ্ট করে বলে দিচ্ছে সরকার আর পিছিয়ে রাখতে চায় না তার কর্মীদের। এই পে স্কেলের আরেকটি বড় দিক, বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে 7%, যার মানে প্রতিটি বছর কর্মচারীর বেতন বাস্তব অর্থেই বাড়বে, কাগজে কলমে নয়। 90% পেনশন বাধা কার্যকর, অর্থাৎ অবসরের পরও কর্মচারী তার কর্মজীবনের সম্মানজনক নিরাপত্তা হারাবে না। এটি রাষ্ট্রের পক্ষ থেকে একটি দৃঢ় বার্তা, চাকরি শেষ হলেও দায়িত্ব শেষ নয়। এখন আসি সেই অংশে যেটা সাধারণ কর্মচারীর জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলে, ভাতা। এই নবম পে স্কেলে ভাতাগুলো শুধু রাখা হয়নি, বাস্তবতা অনুযায়ী নতুন করে নির্ধারণ করা হয়েছে। বাড়ি ভাড়া ভাতা, শহর এলাকায় মূল বেতনের 65%, অন্যান্য এলাকায় 55%। বাস্তব ভাড়ার বাজার বিবেচনা করেই এই হার। যাতায়াত ভাতা, মাসিক নির্ধারিত 5,000 টাকা, দূরবর্তী কর্মস্থলে অতিরিক্ত সুবিধা প্রযোজ্য। চিকিৎসা ভাতা, মাসিক চিকিৎসা ভাতা 3,500 টাকা, গুরুতর রোগে বিশেষ সহায়তা তহবিল। শিক্ষা ভাতা, সন্তান প্রতি 2,500 টাকা, সর্বোচ্চ 2 সন্তানের জন্য প্রযোজ্য। ঝুঁকি ভাতা, আইন শৃঙ্খলা বাহিনী ও ঝুঁকিপূর্ণ দপ্তরে মূল বেতনের 20%। বিশেষ দায়িত্ব ভাতা, প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ দায়িত্বে 5,000 থেকে 10,000 টাকা। দুর্গম এলাকা ভাতা, পাহাড়ি ও দুর্গম এলাকায় কর্মরতদের জন্য অতিরিক্ত 7,000 টাকা। এই পে স্কেল কার্যকর হলে ঋণের চাপ কমবে, সন্তানের পড়াশোনা নিশ্চিত হবে, চিকিৎসা হবে সম্মানজনক, অবসরের ভয় থাকবে না। রাষ্ট্র ও কর্মচারীর মধ্যে তৈরি হবে বিশ্বাসের নতুন সেতুবন্ধন। জাতীয় নবম পে স্কেল শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি দর্শন, এটি একটি সম্মান প্রদানের ঘোষণা। যমুনায় আজ যে সিদ্ধান্ত হয়েছে তা ইতিহাসে লেখা থাকবে। লাখো কর্মচারীর চোখে আজ স্বপ্ন, আর সেই স্বপ্নের নাম জাতীয় নবম পে স্কেল।